হ্যালো, আমি ডক্টর অনামিকা হই, অডিওলজিস্ট এন্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট। আর আবার আমি চলে এসেছি একটা নতুন টপিক নিয়ে। ভিডিও শুরু করার আগে আপনি যদি এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নিন, কারণ এই চ্যানেলে পাবেন খুব ইউজফুল, খুব ইনফরমেটিভ ভিডিওস রিলেটেড টু স্পিচ থেরাপি, হিয়ারিং এইডস, ডিসেবিলিটি অ্যান্ড প্যারেন্টিং। আজকে আমি নিয়ে এসেছি খুব কমনলি আস্কড কোয়েশ্চেন্স, যেটা কি প্যারেন্টসরা সব সময় আমাকে জিজ্ঞেস করে থাকে রিলেটেড টু স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট অফ দ্য চাইল্ড। প্রথম কোয়েশ্চেন হচ্ছে, ক্যান বাইলিঙ্গুয়ালিজম কজ স্পিচ ডিলেজ ইন চিলড্রেন? বাইলিঙ্গুয়ালিজম বা মাল্টিলিঙ্গুয়ালিজম আজকাল খুবই কমন। প্রত্যেকটা বাচ্চার আজকাল মোর দেন ওয়ান ল্যাঙ্গুয়েজ এক্সপোজার হচ্ছে। রিসার্চ বলে বাইলিঙ্গুয়ালিজম বা মাল্টিলিঙ্গুয়ালিজম কখনোই স্পিচ ডিলে করে না, বাট যদি বাচ্চার যে কোনো কারণে স্পিচ ডিলে অলরেডি থাকে তাহলে মাল্টিলিঙ্গুয়ালিজম অ্যাগ্রেভেট করতে পারে প্রবলেমটা। মাল্টিলিঙ্গুয়ালিজম নিয়ে যদি আপনারা ডিটেইলসে ভিডিও চান তাহলে নিচে কমেন্ট করুন মাল্টিলিঙ্গুয়ালিজম। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, বেবি টক কি? বেবি টক বা মাদারিজ বা প্যারেন্টিজ বা ফাদারিজ কিছুই বলুন, বেবি টক হচ্ছে বাচ্চাদের মতন করে কথা বলা। যেমন মায়েরা বাচ্চাদের সাথে একটু ইন্টোনেশন দিয়ে কথা বলে, একটু সুর করে কথা বলে, বাচ্চার মতন করে কথা বলে, সেই জিনিসটাকে বলে প্যারেন্টিজ বা বেবি টক। বেবি টকে যদি আপনি কথাগুলোকে স্পষ্ট রাখছেন, ওয়ার্ডস গুলোকে স্পষ্ট রাখছেন, মানে বাচ্চার মতন করে আদো আদো করে কথা বলছেন না, কিন্তু অনলি আপনি ইন্টোনেশন করছেন, তাহলে কিন্তু ওটা বাচ্চার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টে হেল্প করে। নেক্সট কোয়েশ্চেনটা হাইলি রিকোয়েস্টেড, বিজি প্যারেন্টসরা কিভাবে বাচ্চার স্পিচ ডেভেলপমেন্টে হেল্প করবেন? ওয়ার্কিং প্যারেন্টস নিয়ে আমার একটা ফুল ডেডিকেটেড ভিডিও আছে, অবশ্যই দেখবেন। আর এখানেও আমি কিছু পয়েন্টস বলে দিচ্ছি, সেগুলোও ফলো করবেন। প্যারেন্ট চাইল্ড ইন্টারাকশন বাড়াবার জন্য বাচ্চাকে কোয়ালিটি টাইম দিন। যখনই বাচ্চার সাথে কথা বলবেন বা যখনই আপনি বাড়িতে আছেন তখনই বাচ্চার সাথে চেষ্টা করবেন কথা বলতে আই টু আই কন্ট্যাক্ট করে। অ্যাটলিস্ট আপনি এভরিডে হাফ অ্যান আওয়ার টু 45 মিনিটস বাচ্চার সাথে টাইম স্পেন্ড করুন, কোয়ালিটি টাইম, যেখানে আপনি ফোনটাকে সরিয়ে রাখবেন, আপনার ল্যাপটপ সরিয়ে রাখবেন, অনলি ইউ অ্যান্ড চাইল্ড। সেটা বোথ প্যারেন্টস হতে পারে বা অনলি মাদার বা অনলি ফাদার হতে পারে। উইকলি ওয়ান্স বাচ্চাকে কোথাও বাইরে নিয়ে যান, যেখানে আপনি ল্যাঙ্গুয়েজ এক্সপোজার করতে পারবেন, মানে বাচ্চাকে নানা রকম জিনিস দেখিয়ে কথা বলাতে পারবেন বা বাচ্চাকে বোঝাতে পারবেন, বাচ্চার ল্যাঙ্গুয়েজ ভোক্যাবুলারি বাড়াতে পারবেন, সোশ্যালাইজেশন করাতে পারবেন। বাচ্চার সাথে যখনই কিছু কাজ করছেন, যেমন চান করানো, খাওয়ানো, জামা কাপড় পরানো, তখনই বাচ্চার সাথে কথা বলুন আই টু আই কন্ট্যাক্ট করে, লেবেলিং দ্য থিংস, মানে জামা পরো, শার্ট পরো, রেড কালারের টুপি পরো, ঠিক আছে, সক্স পরো, জুতো পরো, চান করাবার সময় শাওয়ার, সোপ, বাকেট, মাগ, এই ধরনের ভোক্যাবুলারি লেবেলিং করান যখনই আপনি থাকবেন। এটা আমি এক্সাম্পল দিলাম, প্রত্যেকটা জায়গায় আপনি এইভাবে কথা বলবেন বাচ্চার সাথে। ডেলি শোয়ার সময় বাচ্চার সাথে স্টোরি টাইম করুন বা রিডিং টাইম করুন, যেখানে বই থেকে আপনি রিড আউট করে বাচ্চাকে স্টোরি শোনাচ্ছেন। আর হ্যাঁ, স্ক্রিন টাইম কম রাখবেন। আপনি বিজি আছেন বলে বাচ্চাকে মোবাইল ট্যাব ধরিয়ে দেবেন না। বাচ্চা তাহলে ওই ওয়ান ওয়ে কমিউনিকেশনটাকেই নেবে, যেখানে বাচ্চা রিলস দেখছে এমনি এমনি বা কার্টুনস দেখছে, পপ আপ করছে, ঠিক আছে, সেই সব ইন্টারেস্টিং থিংস দেখতে গিয়ে বাচ্চা নর্মাল যে প্লে টাইম বা নর্মাল কমিউনিকেশন সেটা করতে পারবে না। সো বি ওয়্যার অফ দ্যাট। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, স্ট্রিক্ট প্যারেন্টিং কি বাচ্চার স্পিচ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টকে এফেক্ট করতে পারে? দেখুন, প্যারেন্টিং স্টাইল নিয়ে কোনো রিসার্চ নেই, বাট children always need a responsive and supportive environment. বাচ্চা সব সময় চায় একটা সাপোর্টিভ আর ল্যাঙ্গুয়েজ স্টিমুলেটিং এনভায়রনমেন্ট। এমন স্ট্রিক্টনেস দেখাবেন না যেটা কি ধমকে ধমকে বাচ্চাকে চুপ করিয়ে দেওয়া বা ধমকে ধমকে বাচ্চাকে কিছু ইন্টারাকশন না করতে দেওয়া, ঠিক আছে, বাচ্চাকে মেরে মেরে কথা বলানো শেখানো, এইভাবে বাচ্চা কোনোদিনই কথা বলতে শিখবে না। সো বি ভেরি রেসপন্সিভ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ স্টিমুলেটিং এনভায়রনমেন্ট বানান। কিভাবে বাড়িতে ল্যাঙ্গুয়েজ স্টিমুলেটিং এনভায়রনমেন্ট তৈরি করবেন এই নিয়ে আমার খুব তাড়াতাড়ি একটা ভিডিও আসবে, সেই জন্য আমি বলছি কাইন্ডলি সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে, তাহলে আপনি ওভারঅল
জিনিসটা বুঝতে পারবেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, কি করে বুঝবো যে বাচ্চার স্পিচ ডিলে আছে? এটা যদিও অনেক কমনলি আস্ক কোয়েশ্চেন, বাট আমি লাস্টে রেখেছি কারণ এটা নিয়ে আমি অনেকবার বলেছি আর এটা নিয়ে আমার একটা ডেডিকেটেড ভিডিও আছে, সেটাও অবশ্য দেখবেন। এখানেও আমি কিছু কথা বলে দিচ্ছি। প্রথম জিনিস হচ্ছে, বাচ্চার যদি 14 মান্থস অবধি ফার্স্ট মিনিংফুল ওয়ার্ড আসেনি, বাচ্চা বুঝছে সবকিছু বাট তাও ফার্স্ট মিনিংফুল ওয়ার্ড বলছে না, বাচ্চার আই কন্ট্যাক্ট অ্যাটেনশন কম, বাচ্চা ইশারা করে, 18 মান্থস টু 2 ইয়ার্স এর মধ্যে বাচ্চা সিঙ্গেল ওয়ার্ড কমিউনিকেশন করছে, ওয়ার্ডস গুলোকে কম্বাইন করে ফ্রেজ সেন্টেন্স বানাতে পারছে না, তো এইগুলো হচ্ছে বেসিক সাইন্স অফ স্পিচ ডিলে। আর এইগুলো বাচ্চার থাকলে আপনি স্পিচ থেরাপিস্টকে অবশ্যই কনসাল্ট করবেন। আমার পেড কনসালটেশন নেওয়ার জন্য askanamika10@gmail.com এ কন্ট্যাক্ট করুন। তো এইগুলো হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন্স, আর ইনস্টাগ্রামেও আমি কিছু ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন্স এর জবাব দিয়ে থাকি। আমার ইনস্টাগ্রাম আইডিও নিচে দেওয়া আছে, অবশ্যই ফলো করবেন। এই ভিডিও যদি ভালো লাগে খুব 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 শেয়ার করবেন। আমার ভিডিও শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ।